সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকা সহ 4 জেলা বাদে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে 60 জেলায় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার 24 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতা মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এই বৈঠকে বসেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভা বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়। চালু ছিল জেলা ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়। তবে 21, 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়।